মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও এবার রীতিমতো স্মৃতি হারিয়ে বসলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর যখন অনির্বাণ রাইকে জড়িয়ে ধরে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে কী ব্যাপার, আপনি পরপুরুষও এরকম করে আমাকে জড়িয়ে ধরছেন, কোন সমস্যা বলুন তো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি সব কী বলছো বলো তো, তুমি নিশ্চয়ই আমার সঙ্গে ঠাট্টা তামাশা করছো, তাই তো রাই? তুমি এরকম করে ঠাট্টা তামাশা করছো কেন আমাকে বলো তো, নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছ কেন বলো রাই? আমি কিন্তু অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, অনেক অপেক্ষার পর কিন্তু অবশেষে তোমাকে আমি মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে পেরেছি, তাই আমি তোমার কাছ থেকে কোনো মতে দূরে সরতে পারবো না রাই। অন্যদিকে যে মুহূর্তে কিনা ডক্টর বলতে থাকে যে মিস্টার অনির্বাণ স্যার, আমাকে প্লিজ ওনাকে একটু চেক আপ করে দেখতে দিন, ঠিক সেই মুহূর্তে যখন ডক্টর রাইয়ের চেক আপ করে, অন্যদিকে রাই বলতে থাকে যে ডক্টর, আপনি আমাকে একটা কথা বলুন তো, এই লোকটা ঠিক কে? অন্যদিকে ডক্টর বলতে থাকে যে রায়পূর্ণা, তোমার কি সত্যি কোনো কিছু মনে পড়ছে না? অন্যদিকে রাই বলতে থাকে যে আমি রায়পূর্ণা, সেটাই বা আপনি কী করে জানেন বলুন তো, আমার তো কিছুই মনে পড়ছে না। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে ও মাই গড মিস্টার অনির্বাণ সেন, আমার হয়তো বা মনে হচ্ছে যে খুব সম্ভবত রায়পূর্ণা ওর স্মৃতি হারিয়ে ফেলেছে। আমরা যে ইঞ্জেকশনটা ওকে পুশ করেছিলাম, সেই ইঞ্জেকশনের সাইড এফেক্ট হিসেবেই হয়তো বা ওর নিজের মেমরি লস করে ফেলেছে এবং ওর অতীত জীবন সম্পর্কে সব কিছু ও ভুলে গিয়েছে, তাই ও কোনো মতে আপনাকে রিকল করতে পারছে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর, এটা আপনি কী বলছেন বলুন তো, এটা কী করে হতে পারে? আমার রাই আমাকে চিনতে পারবে না, সেটা অসম্ভব। অন্যদিকে সার্থককে ডক্টর বলতে থাকে যে সার্থক, তুমি প্লিজ একটু বোঝানোর চেষ্টা করো অনির্বাণকে, কারণ উনি যদি এখন কোনোভাবে উত্তেজিত হয়ে রায়পূর্ণার উপরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে, তাহলে কিন্তু রায়পূর্ণা আরও বেশি কন্ডিশন ডেট্রোট করে যেতে পারে এবং এমনও হতে পারে সে হয়তো স্ট্রোক করে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিতে পারে। আপনি নিশ্চয়ই সেটা চান না, তাই আপনার স্ত্রীর সুস্থতার কারণে হলো আপনাকে প্লিজ একটু আপনার স্ত্রীর কাছ থেকে নিজেকে দূরত্ব বজায় রাখতে হবে, কারণ সে কোনোভাবে মনে করতে পারছে না এবং সে রীতিমতো আপনাকে পরপুরুষ বলে মনে করছে এবং তার এই মনে করাটাকে আমরা কোনো মতে এখন আমরা এটাকে ঠিক করাতে পারবো না, তাই আমাদেরকে যথাসাধ্য পরিমাণে আপনাকে একটু সময় দিতে হবে। আমরা প্লিজ একটু থরলি ওনার চেক আপ করি, তারপর আপনাকে বাদবাকি রিপোর্টসটা জানাচ্ছি। অন্যদিকে রাইয়ের সকল মেডিকেল রিপোর্টস চেক করার পর যখন ডক্টরের চেম্বারে অনির্বাণকে ডক্টর ডাকায়, ঠিক সেই মুহূর্তে ডক্টরকে অনির্বাণ বলতে থাকছে, ডক্টর আপনি আমাকে এবার অন্তত বলুন যে রাইয়ের ঠিক কী হয়েছে। অন্যদিকে রাইয়ের গোটা পরিবারের সামনে যখন ডক্টর বলতে থাকে যে দেখুন, আই এম রিয়েলি ভেরি সরি টু সে, যেটা আমরা আশঙ্কা করেছিলাম অবশেষে সেটাই হয়েছে। রাই প্রাণে বেঁচে গেলেও কিন্তু কোনোভাবে আমরা রাইয়ের স্মৃতিটা ধরে রাখতে পারিনি। রাই রীতিমতো সেই ইঞ্জেকশনের সাইড এফেক্ট হিসেবে নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে এবং অতীত জীবন সম্পর্কে সবটাও গুলিয়ে খেয়ে ফেলেছে এবং ও কোনো কিছু মনে করতে পারছে না এবং তার জন্য ও যতটুকু মনে করতে পারে তা ওকে অতটুকু স্মৃতির মধ্যেই আপনাদেরকে রেখে ওকে নর্মালাইজ করতে হবে, কারণ কোনো মতে যদি এখন আপনারা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেন ওর উপরে, তাহলে ওর ব্রেনে প্রেশার পড়তে পারে এবং এতে করে আরও বেশি ওর কন্ডিশন বিগড়ে যেতে পারে। আপনি নিশ্চয়ই সেটা চান না মিস্টার অনির্বাণ সেন, তাই আমি আপনার কাছে অনুরোধ করবো যে এই সময়টা আপনাকে একটু শক্তভাবে হাল ধরতে হবে, কোনোভাবে ওনার উপর প্রেশার দেওয়া যাবে না এবং ওনার সন্তানকে আপনাকে একা হাতে মানুষ করতে হবে, কারণ উনি কোনো মতেই এখন নিজেকে বিবাহিত বলে মনে করছে না। তাহলে সেই সুবাদে এখন এই সন্তানটাকে ওনার কাছে নিয়ে যাওয়াটা আরও বেশি রিস্কি হয়ে যাবে, কারণ সেই সন্তানটাকে নিজের বলে কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না, এতে করে সন্তানেরও বেশি সমস্যা হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।